250 কেটিএমের একটি চমৎকার অভিনব নেকেড স্পোর্টস বাইক। এই বাইকটা বাংলাদেশের বাইকারদের কাছে অনেকটা চাহিদা সম্পন্ন। তার পাশাপাশি বাংলাদেশের বাইকারদের জন্য খুব ভালো একটা সুখবর থাকছে এই বাইকটা নিয়ে। এই বাইকটা যখন প্রথম সময় ডিজাইন করা হয়েছিল, এই ডিজাইনটা অন্যরকমের ছিল, কিন্তু পরবর্তী সময় এটার উপরে আরও কাজ করে গ্রাফিক্স এবং বডি ডিজাইনে অনেকটা ডিফারেন্স আনা হয়েছে, যেটা এখন দেখতে অনেকটা স্টাইলিশ পারফরমেন্সকারী বাইক এবং মাস্কুলার লাগে। এই বাইকটা নিয়ে যে সুখবরের কথাটা বলছিলাম, সেই শুভ খবরটা হচ্ছে এই বাইকটা বাংলাদেশে অবশ্যই অ্যাভেলেবেল হবে। তবে কবে হবে এই বিষয়টা নিয়ে একটু হতাশাজনক বিষয় থাকছে, কারণ সেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। তবে এই বাইকটা যে অ্যাভেলেবেল হবে এটা আপনারা শিওর থাকেন, সেটা এবছর হোক বা সামনের বছর। আপডেট ভার্সনে এই বাইকে যে ডিজাইনটা করা হয়েছে এতে অনেক বড় চেঞ্জ থাকছে। এই বাইকের হেডল্যাম্পের ডিজাইন, ফুয়েল ট্যাঙ্কের ডিজাইন এবং সিটের ডিজাইন, বলতে পারেন আউটলুক পুরোই চেঞ্জ করে ফেলেছে। শুধু যে আউটলুকটা চমৎকার থাকছে তেমনটা নয়, এর ইঞ্জিনটাও কিন্তু বেশ পাওয়ারফুল থাকছে। 249 সিসিতে এই বাইকের ইঞ্জিনটা ইউজ করেছে সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কোল্ড এফআই ইঞ্জিন, যেটা ম্যাক্সিমাম পাওয়ার উৎপাদন করতে পারে 30 বিএইচপি 9250 আরপিএম, ম্যাক্সিমাম টর্ক 25 নিউটন মিটার 7250 আরপিএম। এই সেগমেন্টে এই পাওয়ারে বাইকটা খুব চমৎকারভাবে দ্রুত গতিতে চলতে পারবে। কোম্পানির রিপোর্ট অনুযায়ী বাইকটা 1 লিটার তেলে যাবে 30 কিলোমিটার এবং টপ স্পিড 170 থেকে 80 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এবং এই গতিটাকে কমানো বাড়ানোর জন্য থাকছে 6 স্পিডের ম্যানুয়াল ট্রান্সমিশনের একটি গিয়ার বক্স, সঙ্গে পাচ্ছেন অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাচ। স্প্লিট ট্রেলিস ফ্রেমের কারণে বাইকের ডিজাইনটা বেশ চমৎকারই হয়েছে। সাসপেনশনটা এই কেটিএম বাইকে একটু বেশি স্প্রিংই হয়ে থাকে অন্যান্য সকল বাইকের তুলনায় কেটিএম এর যে কোনো সেগমেন্টে, তাই এখানেও তা বিপরীত হয়নি। সামনে সাসপেনশনে ইউজ করেছে WP অ্যাপেক্স ইউএসডি ফর্ক 43 ডায়ামিটার এবং পেছনে থাকছে WP অ্যাপেক্স মনোশক CK10 স্টেপ প্রিলোড অ্যাডজাস্টেবল সাসপেনশন। কোনো বাইকে একটা বিশাল ভূমিকা পালন করে একটা কমফোর্টেবল রাইডিং এর জন্য, তাই যদি আপনার বাইকের সাসপেনশনটা স্প্রিংই স্মুথ না হয় তাহলে আপনি রাইড করে কখনো ভালো ফিল করতে পারবেন না। এছাড়া এই বাইকের যে হেডল্যাম্পের ডিজাইনটা করা হয়েছে এটা অনেকটাই ইউনিক এবং স্টাইলিশ। হেডল্যাম্পের চারিপাশে থাকছে এলইডি ডিআরএল এবং এটি থাকছে সম্পূর্ণ অটোমেটিক হেডলাইট। আপনি চাইলে আপনার মার্কেট আলোটা কেটে সুইচের সঙ্গে অ্যাটাচ করেও নিতে পারবেন। মিটারটাও থাকছে ফুললি ডিজিটাল স্ক্রিন মিটার, যাবতীয় সকল ইন্ডিকেটার্স এই মিটারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আরও পাচ্ছেন ডিফারেন্ট রাইডিং মোড সিস্টেম। মোটামুটিভাবে যদি এই বাইকটা রাইড করতে চান তাহলে মিনিমাম আপনার হাইট 5.5 ফুট হলে এই বাইকটা কন্ট্রোল করতে আপনার সুবিধা হবে। স্প্লিট সিট হওয়ার কারণে বাইকটা অনেকটা স্পোর্টি লুক এনেছে। রাইডারের পেছনে পিলিয়নের জন্য যথেষ্ট স্পেস থাকছে এবং থাকছে গ্র্যাব রিল অপশন। হ্যান্ডেলবারটা খুবই স্ট্যান্ডার্ড হ্যান্ডেলবার ইউজ করা হয়েছে। 15 লিটারের মাস্কুলার একটি ফুয়েল ট্যাঙ্ক। ব্রেকিং এর জন্য বাইকের সামনে পেছনে ইউজ করা হয়েছে ডিস্ক উইথ ABS ব্রেকিং সিস্টেম। সামনের ব্রেকের ডায়ামিটার 320 পেছনের ব্রেকের ডায়ামিটার 240 এছাড়াও বাইকের চাকা দুটো যথেষ্ট মোটা ইউজ করা হয়েছে। সামনে টায়ার সাইজ 110/70/17, পেছনের টায়ার সাইজ 150/60/17। চাকা থাকছে স্টাইলিশ অ্যালয় রিম এবং টায়ারে থাকছে টিউবলেস। 176 গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কারণে বাইকটা বাংলাদেশের প্রায় সব রাস্তায় স্বাচ্ছন্দ্যের সঙ্গে রাইড করতে পারবেন। তবে অবশ্যই ভাঙাচড়া রাস্তায় গেলে একটু সাবধানের সঙ্গে রাইড করতে হবে। সবকিছু ইনক্লুড করে বাইকের মোট ওজন 162 কেজি, যেটা এই বাইকের জন্য আমার কাছে একদম ঠিকঠাক বলে মনে হয়েছে। এবার এই বাইকের যে বাংলাদেশে একটা আনুমানিক মূল্য নির্ধারণ করা হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। 2025 সালে এই বাইকের আনুমানিক মূল্য ধরা হয়েছে বাংলাদেশের মার্কেটে 6,20,000 টাকা। একটা হায়ার সিসি বাইক হিসাব করতে গেলে যদি বাইকের দামটা কম মনে হয়, তবে হায়ার সিসি সেগমেন্টের যে লাইন আপ রয়েছে বাইকের প্রাইসের, ওই দিকে তাকালে এই দামটা কিছুটা বেশি বলে আমার কাছে মনে হচ্ছে। তবে এটা এখনো ফিক্সড প্রাইস নয়। বাইকটা যখনই বাংলাদেশে অফিসিয়ালি চলে আসবে তখনই এর এক্সাক্ট দামটা আমরা জানবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। সো বস, এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, কমেন্টে আপনার ফেভারিট বাইকের নামটা লিখে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন।